৪৯,০০০ কোটি টাকা কমানো হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার, যার ফলে চলতি অর্থ বছরের জন্য তা নেমে এলো ২,১৬,০০০ কোটিতে। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা তিনি জানান যে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে গুণগত বাস্তবায়নের জন্যই আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়নের পেছনে প্রতি বছরই এডিপি বাবদ বরাদ্দ থাকে বাজেটের প্রায় 1/3 অর্থ। 2024-25 অর্থবছরে যার পরিমাণ ছিল 2.5 লাখ কোটি টাকারও বেশি। কিন্তু আওয়ামী সরকার পতনের পর বড় পরিবর্তন আসে প্রকল্প বাছাই ও বাস্তবায়ন প্রক্রিয়ায়। ফলে অর্থবছরের 7 মাসে ব্যয় হয় মাত্র 21.5%। এমন বাস্তবতায় এনইসি সভা শেষে সংশোধিত এডিপির ঘোষণা দিলেন পরিকল্পনা উপদেষ্টা, যেখানে প্রায় 49,000 কোটি টাকা বরাদ্দ কমিয়ে ঠিক করা হলো 2,16,000 কোটি টাকা। উপদেষ্টা জানান, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়া এবং অনিয়ম দুর্নীতি কমাতে সোচ্চার রয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা যদি বাজেট নিজেরা তৈরি করতাম তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা খুব সম্ভব উন্নয়ন বাজেটকে এর থেকে ছোট করতাম। মূল উন্নয়ন বাজেটের 82%, তার মানে হলো 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। সভা শেষে ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি কেনাকাটায়, তাই উদ্যোগ নেওয়া হচ্ছে টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে। এই বছরের সীমিত আর্থিক সংস্থানের পরিপ্রেক্ষিতে একটা মিতব্যয়ী উন্নয়ন বাজেট বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোতে আর নতুন করে বড় বড় ভবন স্থাপনা অনেক প্রস্তাব আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আপাতত স্থগিত রাখতে বলেছি। চলতি অর্থ বছরে 1437টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। এগুলোতে আমরা রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।